দুটো বন্ধু ছিল, রাম আর শ্যাম। দুজনের শুরুও ছিল একদম একই। কিন্তু 5 বছর পর রাম হয়ে গেল ধনী আর শ্যাম রয়ে গেল গরিব। কিন্তু এটা কেন হলো? তো চলো বুঝি। প্রথম কারণ, দক্ষতা। রাম কি করত? সে প্রতিদিন নতুন নতুন কিছু শিখত। ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং, যা পেত তাই শিখত। আর শ্যাম, সে বেশিরভাগ সময় নষ্ট করত মোবাইল, আড্ডা, এইসব করে। ফলাফল, কিছুদিনের মধ্যেই রাম আয় করা শুরু করলো, কিন্তু শ্যাম তখনও শূন্যই রয়ে গেল। দ্বিতীয় কারণ, একটার উপর নির্ভর না করা। রাম শুধু একটা আয়ের উপর নির্ভর থাকেনি, সে চেষ্টা করেছে একাধিক আয়ের উৎস তৈরি করতে। ফ্রিল্যান্সিং, ইউটিউব, ছোট ব্যবসা। আর স্যাম, সে শুধু একটা আয়ের উপর নির্ভর করত, সেটাও ছিল অস্থির। তাই রামের আয় বাড়তেই থাকলো আর শ্যামের অবস্থা একই রয়ে গেল। তৃতীয় কারণ, সঞ্চয় আর বিনিয়োগ। রাম যা আয় করত তার কিছু অংশ জমাতো আর বিনিয়োগও করত, কিন্তু শ্যাম সব খরচ করে ফেলতো। তাই রামের টাকা ধীরে ধীরে বাড়তেই থাকলো আর শ্যাম আবার শুরুতেই ফিরে যেত। চতুর্থ কারণ, শৃঙ্খলা বা ডিসিপ্লিন। রাম প্রতিদিন নিজের কাজ সময় মতো করত। সে ছিল বড়ই নিয়মিত আর মনোযোগী। আর স্যাম, সে প্রতিদিন বলতো কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল আর কখনোই আসেনি। এই জায়গাতেই আসল পার্থক্যটা তৈরি হয়েছে। পঞ্চম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, মানসিকতা। রাম ভাবতো আমি পারবো, তাই সে চেষ্টা করত, ঝুঁকি নিত, ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়াতো। কিন্তু স্যাম ভাবতো এটা আমার জন্য না, তাই সে চেষ্টাও করতো না। চেষ্টা করার আগেই সে হাল ছেড়ে দিত। 5 বছর পর রাম হয়ে গেল সফল, আর স্যাম, সে একই জায়গায় রয়ে গেল। এখন বলো, তুমি কার মতো হতে চাও, রাম না স্যাম? এমন বাস্তব জীবনের শেখার জন্য সাবস্ক্রাইব করো হিডেন মাইন্ড।